আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম। আমাদের শায়কা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে কোন বইটা রিভিউ দিবেন? আজকে দিব হচ্ছে দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। আচ্ছা, ঠিক আছে। তো এই বইটা হচ্ছে যে আমরা সাবকনসিয়াস মাইন্ড, আমরা অবচেতন মনের যে লুকানো অসীম শক্তি আছে সেটা নিয়ে মূলত তুলে ধরা হচ্ছে, সেটা নিয়ে মূলত বলা হয়েছে। এখানে লেখক হচ্ছেন জোসেফ মরফি এবং অনুবাদ করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান। জোসেফ মরফি লেখক, এই যে এই বইয়ের হচ্ছে মূল লেখক, তিনি মূলত আমাদের চেতন এবং অবচেতন মনের যে কার্যকারিতা তার সম্পর্কে বলতে চেয়েছেন। তিনি আমাদের মনকে, মস্তিষ্ক আমাদের একটাই, কিন্তু সেটার কাজ হয় দুই ধরনের। একটা হয় চেতন মস্তিষ্ক, একটা অবচেতন মস্তিষ্ক। চেতন মস্তিষ্ক দিয়ে আমরা সবকিছু দেখি, ফিল করি, বুঝি। আর হচ্ছে আমাদের অবচেতন মস্তিষ্ক আমাদের সেই কাজগুলো করে শরীরে, যেগুলোর জন্য আমাদেরকে আলাদা করে কিছু করতে হয় না, সেটা আপনা আপনি ঘটে, যেমন রক্ত সঞ্চালন, হচ্ছে খাওয়ার জন্য যে ক্ষুধার ভাব, ইত্যাদি। তো হচ্ছে যে অবচেতন মন আমাদের চেতন মনের উপরই নির্ভর করে চলে। আমরা চেতন মনে যা ভাববো, অবচেতন মন সেটাকেই সঠিক হিসেবে বেছে নেবে। কারণ আমাদের অবচেতন মন কখনো তর্ক করতে পারে না। অর্থাৎ আমরা যদি আমাদের চেতন মনকে হচ্ছে পজিটিভ দিকে নেই, আমাদের পজিটিভ মাইন্ডসেট তৈরি করি, তাহলে আমাদের অবচেতন মনও পজিটিভ ভাবেই ভাববে। আর যদি আমরা নেগেটিভ কিছু ভাবি, তাহলে আমাদের অবচেতন মনও সেটাকে হচ্ছে নেগেটিভ হিসেবেই নিয়ে নেবে। কারণ হচ্ছে যে অবচেতন মন চেতন মনের সাথে কোনো বিতর্ক করতে পারে না, কিন্তু এই অবচেতন মনের শক্তি কিন্তু অফুরন্ত। যেমন আমরা যেটাকে করি প্রার্থনা করা, আমরা অনেক সময় দেখি প্রার্থনা করার পর আমাদের কোনো একটা ইচ্ছা পূরণ হয়ে যায়। এটা কখন হয়? যখন আমরা হচ্ছে যে একদম মন প্রাণ দিয়ে, চেতন মন দিয়ে হচ্ছে আশা করি যে আমি এটা করতে পারবো, আমি এটা পাবো, বা আমার এটা হবে। তখন হচ্ছে অবচেতন মন ধরে নেয় যে না, এটা হবেই এবং এটা আমার পেতেই হবে। তখন সেই অবচেতন মনের কারণেই মূলত আমরা এক একটা জিনিস অ্যাচিভ করতে পারি, আর এটাকে আমরা প্রার্থনা হিসেবে ধরি। তো প্রার্থনার এছাড়া আমাদের বর্তমান বিশ্বে এবং আগে, বিশেষত হচ্ছে প্রাচীন বিশ্বে যেটা হতো, যে চিকিৎসা করা হতো, এবং সেটা করা হতো বিভিন্ন ধর্ম ধর্ম হচ্ছে ধর্ম যে স্থানগুলো আছে, যেখানে মানুষের নিজেদের উপাসনালয় বলে, সেই জায়গাগুলোতে যে মানুষকে বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হতো। তো সেই চিকিৎসাটা মূলত প্রার্থনার উপর নির্ভর করা হতো। তখন মানুষের হতো কি, মানে অবচেতন মনটা, চেতন মনটা জানতো যে আমি এখানে চলে আসছি, তার মানে আমি এখন সুস্থ হয়ে যাবো। তখন অবচেতন মনও সেটাকে ধরে নিত যে হ্যাঁ, তাহলে সে সুস্থ হবে। এই কারণে অবচেতন মনটা কাজ শুরু করে দিত, যার কারণে আমরা ধীরে ধীরে সুস্থ হতাম, এবং এখান থেকে এক ধরনের কুসংস্কার তৈরি হতো। তো এটা আসলে কিছুই না, এক ধরনের অবচেতন, আমাদের অবচেতন মনের যে শক্তি, সেটাই প্রতিফলন। এখন অবচেতন মনকে কিভাবে আমরা পজিটিভ দিকে আমাদের জীবনে কাজে লাগাবো, সেটা হচ্ছে জোসেফ মরফি এই বই সুন্দর করে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আমাদের অবশ্যই পজিটিভ মাইন্ডসেট করতে হবে। কারণ আমরা যদি পজিটিভলি চিন্তা করি কোনো কিছু, যেমন আমাদের যদি কোনো কিছু অ্যাচিভ করার থেকে, কোনো কিছু যদি আমরা হচ্ছে পেতে চাই, এরকম হতে চাই কারো মতো বা এরকম কিছু, তাহলে আমাদেরকে অবশ্যই সেটা ভাবতে হবে যে না, আমি পারবো এবং এটা হবে। এতে হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই। এমন না যে আমি এটা ডিজার্ভ করি না, আমি অবশ্যই এটা ডিজার্ভ করি, আমি পাবো। এরকম যখন চিন্তা করবো, তখন অবচেতন মন ধরে নিবে যে তাহলে আমি এটা পাবো, এবং আমি এটা পাওয়ার জন্য যা করতে হয় তাই করবো। এবং অবচেতন মনই কিন্তু তখন আমাদেরকে হচ্ছে সেই কাজটার প্রতি পরিচালনা করবে, যেটা আমরা পেতে চাচ্ছি। তো অবচেতন মন আমাদের সফলতার মূল চাবিকাঠি। লেখক এখানে বলেছেন যে কিছু কিছু মানুষ কেন পৃথিবীতে সুখী হয়, কিছু কিছু মানুষ কেন দুঃখী হয়, কিছু কিছু মানুষ সব থেকেও কেন অসুখী, কিছু কিছু মানুষ কিছু না থেকেও কেন সুখী। কারণ হচ্ছে অবচেতন মন। আপনি চেতন মনে যে চিন্তা করেন না আমার যা আছেন তাতে ইনাফ, ইটস আমার জন্য আর কিছু লাগবে না, আমি এটাতেই সুখী, তাহলে অবশ্যই অবচেতন মন তাই ধরে নিবে এবং পজিটিভ মাইন্ডসেট হবে। এর কারণে আপনি সুখী থাকবেন। আর অনেক মানুষ এ কারণে অসুখী হবে, তারা অনেক কিছু পাওয়ার পর ভাববে না, আমার হয়তো এটা কম আছে, যার কারণে চেতন মন যখন এটাকে সিরিয়াসলি নিবে, তখন অবচেতন মন সেটাকে নিয়ে নেবে এবং আপনাকে ভিতর থেকে অসুখী করে দেবে। আর এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই, যতই বা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেন না কেন। তো অবচেতন মন হচ্ছে আমাদেরকে বিভিন্ন সফলতা অর্জন করে। যেমন বৈজ্ঞানিকরা কেন আমাদের থেকে আলাদা, কারণ তাদের অবচেতন মনে একটা আলাদা জগৎ তারা তৈরি করে। তারা জানে যে সেখানে আমি নিজস্ব একটা জগৎ তৈরি করতে পারি এবং সেখানে আমি আমার মতো থাকতে পারি। বিভিন্ন সময় অনেক বিজ্ঞানী দেখা যায় যে স্বপ্নে বিভিন্ন ধরনের ফর্মুলা জেনেছেন। এটা কিভাবে সম্ভব? এটা একমাত্র এ কারণে, কারণ তার চেতন মন সম্পূর্ণ নিমগ্ন ছিল জিনিসটা কিভাবে বের করবে, একটা সূত্র বিষয় বা অন্য কোনো কারণে। তখন অবচেতন মন ধরে নিয়েছিল যে এই সূত্রটা তাকে বের করতেই হবে। এর কারণে সেটা স্বপ্ন হিসেবে তার মস্তিষ্কে চলে এসেছে, এবং স্বপ্ন হিসেবে আসার কারণে সে পরবর্তীতে এটা করে দেখাতে পেরেছে। তো বিজ্ঞানীরা এ কারণে আমাদের থেকে আলাদা হয়, কারণ তার অবচেতন মনে পাওয়ার সম্পর্কে জানে এবং সেটা কাজে লাগায়। এখন লেখক এখানে অনেক অনেক হচ্ছে মানুষের অবচেতন মন যারা হচ্ছে কাজে লাগিয়ে জীবন উন্নতি করেছেন এমন গল্প বলেছেন। তার মধ্যে আমি একটি গল্প বলি, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের জানা উচিত। সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট লাইফ অনেক সময় এরকম হয় যে আমরা ডিপ্রেসড ফিল করি, যে আমি এটা পাচ্ছি না, আমার একাডেমিক প্রেশার, আমি হয়তো ভালো না, আমার হচ্ছে আমি এটা ডিজার্ভ করি না, এই টাইপের ফিলিংস গুলো যখন হয়, তখন আমাদের
হচ্ছে খারাপ লাগে এবং আমরা ধরেন ডিপ্রেশনে চলে যাই। তো এখানে লেখক 16 বছর বয়সী একজন ছেলের কথা বলেছে, যে হচ্ছে লেখককে বলেছে যে আমি হচ্ছে ফিল করি যে আমি কিছু পারি না, আমি একজন অপদার্থ, এবং আমার মনে হয় আমার স্কুল থেকে আমাকে বের করে দেওয়া উচিত। তখন লেখক তাকে বলেছেন যে তুমি চিন্তা করো চেতন মন দিয়ে এমন ভাবে যে তোমার যেন মনে হয় যে তুমি সব পারবে, তুমি সব ডিজার্ভ করো এবং এটা তোমার জন্যই, তুমি সব সফলতা অর্জন করতে পারবে। তখন সে তাই করে, এবং কিছু মাস পরে যখন লেখক আবার তার সাথে দেখা করে তখন সে বলে যে আমি এখন আগে আগে থেকে অনেক উন্নতি হয়েছি, এবং আগে আমরা যে বন্ধুদের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না তাদের সাথে আমি বন্ধুত্ব করছি, এবং আমি এখন অনেক হচ্ছে কনফিডেন্ট ফিল করি। এখন আমি স্কুলে সবার প্রিয়, এবং আমি যে জিনিসগুলো বুঝতাম না বা পারতাম না সেগুলো এখন আমি অনেক বেটার করতে পারছি। তো এখানে লেখক আমাদেরকে অবচেতন মনের চমৎকার শক্তি নিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এবং আমাদের কিছু ধাপ অনুসরণ করতে বলেছেন, যার কারণে আমার মনে হয় যে দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, এই বইটা আমাদের সকলের পড়া উচিত। মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কত পাওয়ারফুল একটা এটা জানার জন্য এবং বোঝার জন্য, আর এটা আমাদের জীবনে প্রয়োগ করার জন্য, কারণ এটা খুবই দরকারি, কারণ সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার দিয়ে আমরা পুরো পৃথিবী জয় করতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।